বন্ধুরা, গ্যাসের সমস্যায় ভুগছেন, ওষুধ খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠেছেন আর পারছেন না ওষুধ খেতে, তার জন্য আমার এই রেসিপিটি দেখতে থাকুন। অবশ্যই আপনাদের গ্যাস দূর করবে। আমি প্রথমে নিয়ে নিয়েছি মৌরিটাকে প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে ছেঁকে শুকোতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরেটাকেও ধুয়ে খুব ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি জোয়ান। আর একটা কড়াইয়ে শুকনো খোলায় আমি প্রথমে মৌরিটা খুব ভালো করে ভেজে নেব, কেননা মৌরিটার দানাটা বড়, যদি একসঙ্গে ভাজি তাহলে বাকিগুলো পুড়ে যাবে আর মৌরিটা ভাজা হবে না। তার জন্য আমি মৌরিটাকে আগে ভেজে নিচ্ছি। তারপরে জিরে দেবো, জোয়ান দেবো। মৌরিটা একটু মৌরিটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো জিরেটা আগে দিচ্ছি, কেননা জোয়ান তো আরও ছোট, জোয়ানটা না হলে পুড়ে যাবে। তাই আমি জিরেটা দিয়ে একটু ভালো করে আর ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো জোয়ানটাও কিছুক্ষণ ভেজে নেবো। নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য, না হলে এটা মিক্সি করা যাবে না। আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, পেস্ট করে নেব, যাতে করে এটা শুকনোই পেস্ট করবেন, না হলে কিন্তু এটা আপনারা রেখে দিতে পারবেন না বেশি দিনের জন্য। আমি এটাকে মিক্সি করে নিয়ে একটা কোটোর মধ্যে 15-20 জন্য রেখে দেবো। আর এটা আপনারা দুপুরের খাবার কিছুক্ষণ পর, মিনিট 15 পর হালকা গরম জলের সঙ্গে খাবেন আর সামান্য পরিমাণ বিট নুন মেশাবেন। দেখবেন গ্যাস অম্বলের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে গেছে।